হাই গাইস, আজকে আপনাদের এসটিএফএক্স গ্লোবালের আরেকটি ভয়ঙ্কর নিউজ দেব। এই ভিডিওটি তাদের জন্য যারা ওয়ার্কিং ব্যালেন্স এবং প্রফিট শেয়ারিংটি নিতে চায়। ভিডিওটাকে মন দিয়ে শুনুন। যদি আপনি আপনার যে অ্যামাউন্ট ডিপোজিট করেছেন সেটা থেকে 2%, 1%, তারপরের কমিশন পর্যন্ত আপনি নিয়েছেন, তাহলে কিন্তু আপনার কাছে রাস্তা না থাকার মতো রয়েছে। কিন্তু যারা এখনও তাদের এসটিএফএক্সের প্রফিট শেয়ারিংয়ের 2%, 1% নেয়নি, আপনাদের সিনিয়রের দিকে দিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি মন দিয়ে শুনবেন। আপনারা কি করবেন, আপনাদের যে আপলাইন রয়েছে ওদেরকে বলবেন যে আপনাকে আপনার যে প্রফিট শেয়ারিংয়ে যে অ্যামাউন্টটা রয়েছে ক্যাশ করে দেওয়ার জন্য অল্প পরিমাণে, যেটা আপনাদের অনেকটা হেল্পফুল করে তুলবে। কিন্তু অনেকে হয়তো ভাববে যে এটা আমি কি বলছি, এটাই কিন্তু সত্যি, কারণ এটা হলো এসটিএফএক্সের খারাপ সময়। আপনারা প্রত্যেকে জানেন জানুয়ারি মাসের পেমেন্ট, ফেব্রুয়ারি মাসের পেমেন্ট, মার্চ মাসের পেমেন্ট, এটা এপ্রিলের লাস্ট চলছে। তাহলে এখনও পর্যন্ত যদি কেউ না যদি টাকা পায়, এবং আপনারা হয়তো অনেকে জানেন যে এসটিএফএক্সের কিছু লিডার রয়েছে যারা কিন্তু মানুষকে অনেকটা বোকা বানিয়ে এবং তাদেরকে অনেকটা লোভ দেখিয়ে তাদের ইনভেস্ট করিয়েছে, কিন্তু এখন যে তাদের ইন্টারেস্টটা দিচ্ছে না, তারাই কিন্তু এসটিএফএক্সের মধ্যে ফেঁসে রয়েছে এবং প্রচুর প্রবলেমটা ফেস করছে। তাদের কাছে এই মুহূর্তে অ্যামাউন্ট আসছে না, কারণ আপনারা প্রত্যেকে জানেন প্রায় 3 মাস হয়ে গিয়েছে কোনো পেমেন্ট আসেনি, এবং এসটিএফএক্স গ্লোবাল অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাদের কোনো পেমেন্ট আসবে না। এটা হচ্ছে কনফার্ম রিপোর্ট। তাহলে আপনারা আপনাদের আপলাইনকে বলবেন যে আপনাদের আপলাইন রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ক্যাশ করানোর চেষ্টা করবেন, যেটা আপনাদের পক্ষে সম্ভব যতটা ক্যাশ করাতে পারেন। এটাই হলো মেন নিউজ। কারণ আপনারা হয়তো জানেন কিভাবে এই ওয়ার্কিং ব্যালেন্সটাকে, প্রফিট শেয়ারিংটাকে কাজে লাগাবেন, সেটা হয়তো আপনারা পাচ্ছেন না, কিংবা আপনার যে লিডার যে র্যাঙ্ক অ্যাচিভ করে নিয়েছে সে হয়তো স্যালারি পেয়েছে বিগত কয়েক মাস আগে। আপনারা চাইলে তার কাছ থেকে আপনাদের ওই প্রফিট শেয়ারিংয়ের ডলারটাকে ট্রান্সফার করে সেখান থেকে কিছু ক্যাশ নিতে পারেন। এরপরে আপনাদের বলবো, যারা পারছে না এবং যাদের কাছে কোনো বিকল্প নেই, তারা তাহলে কী করবে। এখানে এই ভিডিওটি তাদের জন্য, কারণ যদি আপনারা দেখেন যে আপনাদের 1 ডবল হয়ে গিয়েছে, আপনাদের অ্যামাউন্টটা অতটা দরকার নয়, কিন্তু আপনারা তাহলে এই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা নিয়ে কী করবেন। কারণ আপনারা অলরেডি রিকোয়েস্টে পাঠিয়ে দিয়েছেন, প্রায় 3টে রিকোয়েস্টে অলরেডি পড়ে আছে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট প্লাস ওয়ার্কিং ব্যালেন্স হিউজ। যদি আপনারা চান যে এসটিএফএক্সের মধ্যে আপনাদের অ্যামাউন্টটা অতটা কোনো জরুরি নয়, কিংবা হয়তো আপনারা লং টাইমের জন্য থাকতে চান, কিংবা এতে যদি আরও ইনভেস্ট করতে চান এবং প্রফিট শেয়ারিংয়ের যদি অ্যামাউন্টটা যদি না নিতে চান এবং কিছুদিন ডিপোজিট করার পর যদি ওর থেকে যদি ইন্টারেস্ট পেতে চান, তাহলে আপনারা কি করবেন, এটা হলো আপনাদের জন্য। আপনারা কি করবেন, আপনাদের যে এসটিএফএক্সের যে আইডিটা রয়েছে ওই আইডিটাকে ওপেন করবেন। ওই আইডিটাকে ওপেন করার পর আপনারা চলে যাবেন 3 ডটে, যাওয়ার পরে আপনারা চলে যাবেন টপ আপে যাওয়ার পর আপনারা কি করবেন, ওখানে দেখবেন ডাউনলাইন টপ আপ। এখানে কিন্তু টপ আপের অনেকগুলো অপশান রয়েছে, যেমন সেলফ টপ আপ, ডাউনলাইন টপ আপ। সেলফ টপ আপ মানে যেই অ্যামাউন্টটা আপনাদের ফান্ডে রয়েছে এবং ওয়ার্কিং ব্যালেন্সে রয়েছে এবং প্রফিট শেয়ারিংয়ে রয়েছে, ওই 3টে ব্যালেন্সকে যদি আপনারা ফান্ডের মধ্যে নিয়ে সেলফ টপ আপ মানে নিজের আইডির মধ্যে ডিপোজিট করতে চান, তাহলে সেলফ টপ আপটা চুজ করবেন। নাহলে ডাউনলাইন টপ আপ মানে আপনি কাউকে জয়েন করাচ্ছেন, তার আইডির মধ্যে ডলারটাকে পাঠাবেন এবং তার আইডির মধ্যে ডলারটাকে ডিপোজিট করবেন। এটা হচ্ছে ডাউনলাইন টপ আপ। চলুন তাহলে দেখাবো অ্যাকচুয়ালি প্রফিট শেয়ারিং, ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি, এই 3টে অ্যামাউন্টটাকে কীভাবে ডাউনলাইন টপ আপটা করবেন, মানে অন্য কারো আইডির মধ্যে ডিপোজিটটা করবেন। কারণ আপনারা জানেন ওয়ার্কিং ব্যালেন্সকে আপনারা ফান্ডে ট্রান্সফার করতে পারবেন না, তাই এর মধ্যে কিছু বিকল্প রয়েছে যেভাবে আপনারা এই ওয়ার্কিং ব্যালেন্সটাকে কাজে লাগাতে পারবেন। আপনারা কি করলেন, ডাউনলাইন টপ আপে চলে গেলেন। ডাউনলাইন টপ আপে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এবং এসডিএফএক্সের আইডি কোড। এখানে আইডি কোড মানে এসডিএফএক্সের যে আইডি নাম্বারটা রয়েছে, মানে এসডিএফএক্স যে সংখ্যাগুলো রয়েছে, আপনারা কি করবেন, এখানে কপি পেস্ট করে দেবেন কিংবা টাইপ করে দেবেন যার আইডির মধ্যে ডিপোজিটটা করছেন। এরপরে রয়েছে সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে যখনই আপনারা ক্লিক করবেন, এখানে কিন্তু আপনাদের সামনে 2টি অপশান আসবে। একটি হলো ফান্ড 100%, আরেকটি হলো ফান্ড 50%, ওয়ার্কিং 50%। তাহলে আপনারা কি করবেন, এবং এখানে যে এই দুটো যে মেনশন করা রয়েছে আপনারা কি বুঝলেন। এখানে আপনারা কি করবেন, প্রথমে যে লেখা আছে ফান্ড 100%, আপনাদের কাছে ফান্ড
অবভিয়াসলি কারো কাছেই ফান্ডটা নেই, কারণ সবাই অলরেডি প্রফিট শেয়ারিং উইথড্রল করার জন্য পাঠিয়ে দিয়েছে। কিন্তু যারা নিজের আইডির মধ্যে ওই ওয়ার্কিং ব্যালেন্সটাকে ডিপোজিট করতে চায় তাদের জন্য নতুন একটি নিয়ম হলো, আপনারা কি করবেন, যদি আপনাদের ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা অতটা কোনো দরকার নেই, আপনারা কি করবেন, ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পরে আপনাদের যদি ওই আইডির মধ্যে যদি ওয়ার্কিং ব্যালেন্স হিউজ থাকে, তাহলে আপনারা ওই প্রফিট শেয়ারিংয়ের 50% এবং ওয়ার্কিং ব্যালেন্সের 50%টি কিন্তু কাজে লাগিয়ে নিজের আইডির মধ্যে রিটপ আপ করতে পারবেন। এর ফলে নেক্সট মান্থে আপনাদের কিন্তু ইন্টারেস্টের পার্সেন্টেজটা একটু বেশি হবে, প্লাস 300% এবং 3 ডবলের যে পার্সেন্টেজটা রয়েছে ওখানেও কিন্তু আপনাদের অ্যামাউন্টটা অনেকটা কমে যাবে। তাই আপনারা কি করবেন, এখানে এই যে ওয়ার্কিং টু ফান্ড প্লাস 50% এই যে মেনশন করা রয়েছে, আপনারা এই অপশানটা চুজ করলেন। চুজ করার পর ধরে নিন সাপোজ আপনি $50 ডাউনলাইন মানে কাউকে আপনি পাঠাতে চান তার ফান্ডের মধ্যে, আপনি এখানে $50 অ্যামাউন্টটা দিলেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন ওপরে শো করাবে আপনাদের $25 ওয়ার্কিং, $25 ফান্ড। $25 ওয়ার্কিং মানে আপনার যে ওয়ার্কিং ব্যালেন্সটা যে রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের $25 কেটে নেবে, প্লাস ফান্ডে আপনার যে ব্যালেন্স রয়েছে মানে আপনি যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ক্যান্সেল করে ফান্ডে নিয়েছেন সেই অ্যামাউন্টটা থেকে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট থেকে 50%, মানে যেটা আপনি ফান্ডে নিয়েছেন মানে ফান্ডের অ্যামাউন্ট থেকে 50%, ওয়ার্কিং থেকে 50%, যেই অ্যামাউন্টটা আপনি এখানে টাইপ করবেন আপনাদের ফান্ডে আপনি কাউকে জয়েনিং করাচ্ছেন তার আইডির মধ্যে, তাহলে আপনাদের এই ফান্ডের মধ্যে 50%, ওয়ার্কিং 50%। তাই আপনি $50 যখনই এখানে টাইপ করবেন আপনাদের ওপরে কিন্তু শো করিয়ে দেবে যে আপনাদের ওয়ার্কিং ব্যালেন্স থেকে $25 কাটা হবে এবং ফান্ড থেকে $25 কাটা হবে। যদি আপনাদের ফান্ডের মধ্যে ব্যালেন্স বেশি থাকে তাহলে আপনি এখানে বেশি ব্যালেন্স লিখবেন, তাহলে সেই হিসাবে আপনাদের ওয়ার্কিং ব্যালেন্সটা কাটা হবে। এইভাবে যখনই আপনি আপনার ব্যালেন্সটা দিয়ে দিলেন, তারপরে এখানে মেসেজটা কিসে নেবেন, সিমে নেবেন না মেলে নেবেন, সবাই অধিকাংশ সিমেই নেয়, তাই সিমে আপনি চুজ করলেন। চুজ করার পর ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে যাকে আপনি জয়েন করাচ্ছেন কিংবা কারো আইডিতে যদি ডলারটাকে পাঠাতে চান তার ফান্ডের মধ্যে অ্যাক্টিভ করানোর জন্য, তাহলে কিন্তু এই ডলারটা তার আইডির মধ্যে চলে যাবে এবং তার আইডির মধ্যে ওটা ডিপোজিট হয়ে যাবে। এটা হলো আপনাদের ওয়ার্কিং ব্যালেন্সটাকে কাজে লাগানোর একটা সবথেকে একটি বেশি বড় উপায়। যাদের প্রফিট শেয়ারিংয়ের প্রয়োজন নেই এবং প্রবলেম অতটা ফেস করছেন না তাদের জন্য এই বিষয়টি কিন্তু খুব ভালো কাজ করবে। কিন্তু যারা চায় প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা, তারা তাদের আপলাইনকে একবার বলবেন, কারণ আপনার আপলাইন যদি 2%, 1% তারপরের পার্সেন্টেজগুলো নিয়ে থাকে এবং স্যালারি অ্যাচিভমেন্ট করে রেখেছে, আপনারা হয়তো প্রত্যেকে জানেন, আপনারা তাই তাকে রিকোয়েস্ট করে সেখান থেকে ডলার ট্রান্সফার করে ক্যাশ নিতে পারেন। না হলে এটা হলো প্রথম উপায়, না হলে যাদের দরকার নেই তারা নিজের প্রফিট শেয়ারিংটাকে ক্যান্সেল করে ওয়ার্কিং ব্যালেন্সটাকে 50% নিয়ে তারা নিজের আইডির মধ্যে ডিপোজিট করতে পারে, যাতে তাদের নেক্সট মান্থে ওই পেমেন্টের অ্যামাউন্টটা বেশি হয়। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে আসবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।